হ্যালো এভরিবডি। সো আজকে আমরা করব সেকেন্ড অর্ডার কাইনেটিক্স। সো আমরা ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের সমস্ত রকম ইকুয়েশন করেছি। হাফ লাইফ সম্বন্ধে আমাদের মেজর অ্যামাউন্ট অফ আইডিয়া হয়ে গেছে। এবার বিভিন্ন জায়গায় হাফ লাইফের বিভিন্ন অঙ্ক করতে করতে আমরা এগোবো। সো আরও বেশি ওটার উপরে আমাদের নলেজ ডেভেলপ হবে। বাট আজকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট, দ্যাট ইজ সেকেন্ড অর্ডার কাইনেটিক্স। যদিও অনেকেই এখন সেকেন্ড অর্ডার কাইনেটিক্স সম্বন্ধে অবগত আমি জানি, কারণ আমরা প্রচুর প্র্যাকটিস করেছি এটার উপরে। সো আমি একটা ইকুয়েশন নিলাম, এ গ্যাস plus B gas gives C gas হতে পারে। আচ্ছা, এইখানে দুটো কেস হতে পারে, ঠিক আছে? সেকেন্ড অর্ডারে যখন আমরা যখন আমরা ইকুয়েশন ডেরাইভ করব, তখন দুটো কেস হতে পারে, একটা কেস না, দুটো কেস। তার মধ্যে ফার্স্ট কেসটা আগে আমরা করব, তারপরে আমরা সেকেন্ড কেসটা করব। সো প্রথমে আমরা করব কেস ওয়ান। তো আমি এখানে হেডিংয়ে লিখে দাও কেস ওয়ান। এই কেস ওয়ানটা হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন is same for both reactants, ঠিক আছে? এটার যা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, বি এরও তাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ধরো আমি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ কে ধরলাম স্মল এ, তাহলে বিটাও এ, আর ইনিশিয়ালি তো সি জিরো। এবার অ্যাট ইকুইলিব্রিয়াম অর অ্যাট টাইম টি ইজ ইকাল টু টি, এটা ছিল টি ইজ ইকাল টু জিরো, ধরলাম এর মধ্যে থেকে এক্স রিয়াক্ট করে গেছে। তো যদি এর মধ্যে থেকে এক্স রিয়াক্ট করে, কতটা পড়ে থাকে? তুমি বলবে স্যার এ মাইনাস এক্স। এটাতে যদি এটার থেকে এক্স রিয়াক্ট করে, অ্যাজ পার স্টোইচিওমেট্রি এটার থেকেও এক্স রিয়াক্ট করবে, তাহলে এটা কি হবে? এটাও হবে এ মাইনাস এক্স। এটা কি হবে? এটার থেকে যদি এক রিয়াক্ট করতো, কারণ এখানে দেখো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, তাহলে এখানে তৈরি হতো 1, তাহলে এখান থেকে যদি এক্স রিয়াক্ট করে, এখানে তৈরি হবে এক্স। বোঝা গেছে এইটুকু? দেখো, আরামসে বুঝে যাওয়া উচিত। এবার আমি যদি রেট অফ দ্য রিয়াকশন এর এক্সপ্রেশন এখানে আনতে চাই, তাহলে কি হবে? রেট অফ দ্য রিয়াকশনের এক্সপ্রেশন আনতে গেলে এখানে কি হবে? আমি যে কোনো একটা নিলাম, এটা নিলাম, সো মাইনাস ডি অফ কনসেন্ট্রেশন অফ এ ডিটি। ধরো এই টাইমে আমি বার করছি, তাহলে এটা কি হবে? মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ, মানে তুমি বসাবে এখানে এ মাইনাস এক্স ডিটি। তাহলে কি হবে? এটা ডিএক্স ডিটি। দেখো বুঝেছো কিনা, দেখো বুঝেছো কিনা, বোঝা তো উচিত। বুঝেছো? সো এটা রেট অফ দ্য রিয়াকশন। এটা বুঝতে আশা করি অসুবিধা নেই যে এটা রেট অফ দ্য রিয়াকশন হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা রেট ল ইউজ করব। রেট ল কি বলে? রেট ল বলে যে রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকাল টু কে ইন্টু এ বি, তাই তো? কারণ কি এখানে দুটোর উপরেই ডিপেন্ডেন্ট। ভালো করে দেখো, আরামসে দেখো, কোনো তাড়াহুড়ো করবে না, তুমি আরামসে দেখো এটা তুমি ক্লিয়ার কি ক্লিয়ার না। এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, তাই তো হবে। পার্শিয়াল প্রেশারও হতে পারে, অ্যাক্টিভিটি বেসিক্যালি। সো রেটটা কি? বললো স্যার রেট তো আমি অলরেডি বার করেছি, ডিএক্স ডিটি বসিয়ে দাও। ডিএক্স ডিটি ইজ ইকাল টু কে। এ কি? এ মাইনাস এক্স। বি কি? এ মাইনাস এক্স। তাহলে এ ইন্টু বি কি হবে? এ মাইনাস এক্স হোল স্কোয়ার। তারপরে তারপরে আমি যেটা করা সেটাই করব, দ্যাট ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন ইজ ইকাল টু ডিটি। এবার কি করবো? এটাকে আমি বোথ সাইড ইন্টিগ্রেট করে দেবো। 0 1। ইনিশিয়ালি এক্স এর ভ্যালু কত? ইনিশিয়ালি এক্স এর ভ্যালু কত এটা আগে বলো। ইনিশিয়ালি এক্স এর ভ্যালু কত আর ফাইনালি এক্স এর ভ্যালু কত? একদম ইনিশিয়ালি এক্স এর ভ্যালু কত হবে? অ্যাট টাইম টি ইজ ইকাল টু 0 এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু তো এটাই ছিল, কিচ্ছু রিয়াকশন করেনি, 0। অ্যাট টাইম টি ইজ ইকাল টু টি, এক্স এর ভ্যালু শুড বি এক্স, রাইট? কারণ কি পুরো তো রিয়াকশন করবে না, এটা তো আমরা জানি এতদিনে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল কাইনেটিক্স পড়ার পরে এটুকু তো জেনে গেছি যে পুরো রিয়াকশন তো করবে না। রিয়াকশন নেভার গোজ টু কমপ্লিশন। তাহলে এবার এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, তো কষ্ট করে করি ইন্টিগ্রেশন। তো দেখো এটা এ মাইনাস এক্স আছে, তুমি আগে একটা কাজ করো, তুমি ভাবো জাস্ট যদি 1 মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হতো তাহলে কি হতো, এটা আগে ভাবো। তাহলে ভাবো,
তুমি নিজের মতো করে করো, আমারটা দেখতেও হবে না, তুমি আরামসে করো, ঠিক আছে? আরামসে করো, আরামসে করে তুমি এটার অ্যান্সার বার করো। করেছো? হুম? আচ্ছা, যদি অসুবিধা হয় আমি তোমাকে একটা ইজি মেথড দেখাচ্ছি, যে মেথডটা আমার সত্যিই খুব পছন্দের। a মাইনাস এক্স কে জেড ধরে নাও, তাহলে মাইনাস ডিএক্স হয়ে যাবে, আর এদিকে হবে ডিজেড। ডিএক্স এর জায়গায় আমি লিখবো মাইনাস ডিজেড, লেখো না, অসুবিধা নেই। এটাকে লিখবো জেড স্কোয়ার। এবার দেখো ইজি হয়ে যাবে, কারণ এটার মানে আর কিছুই না, এটার মানে হলো 0x, আমি এখানে এক্সই লিখছি আপাতত। আচ্ছা, এটা কি হবে? এটা হলো ডিজেড আর জেড টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হয়? এটার ইন্টিগ্রেশন হয় মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1। হুম, ঠিক। এবার জেডটাকে তারপর আমি রিপ্লেস করে দেবো, ঠিক আছে? আমি এটা আর তো এখানে জায়গা নেই, আমি এই জায়গাটা করছি, ঠিক আছে? এটাকে এটা তো কোনো অসুবিধা হবে না। এখানে কেটা দিয়েছো, কেটা দিতে ভুলে গেছি, এটা তো কেটি হবে, এটা তো কেটি হবে, এ পাশটা তো কোনো চিন্তাই নেই, কেটি বসিয়ে যাও, সমস্যা তো এই পাশটাতে। তাহলে এটা কি হবে? জেড টু দি পাওয়ার মাইনাস 1, এখানে মাইনাস 1 আছে, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, শুধু জেড টু দি পাওয়ার মাইনাস 1 থাকবে। জেড টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই এ মাইনাস এক্স। সেখানে এক্স এর মান একবার বসবে 0, একবার বসবে এক্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু কেটি। বুঝতে পেরেছো? এবার এটাকে আমি পরের পেজে নিয়ে যাচ্ছি, অথবা এখানেও করতে পারি। হ্যাঁ, তাহলে প্রথমে আমি আপার লিমিট বসাবো, তাই না? প্রথমে আমি এক্স এর জায়গায় এক্স বসাবো, তাহলে কি হবে? 1 বাই এ মাইনাস এক্স মাইনাস এক্স এর জায়গায় যদি 0 বসাও তাহলে 1 বাই এ হবে, এ ইজ ইকাল টু কেটি। ব্যাস, এটাই কিন্তু তোমার সেকেন্ড অর্ডার রিয়াকশনের ইউজেবল ম্যাথমেটিক্যাল ফর্ম, ঠিক আছে? সেকেন্ড অর্ডার রিয়াকশনে কোনো কোশ্চেন আসলে আমাকে এটা দিয়ে করতে হবে। দেখো, অসুবিধা হওয়ার কোনো কথাই নেই এখানে। স্যার এটা মনে রাখতে হবে, দেখো মনে রাখতে হবে, হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, যদি সেকেন্ড অর্ডার কাইনেটিক্সের কোশ্চেন দেয় আমি এটাকে আবার ডেরাইভ করবো না পরীক্ষার খাতা, আমি এটা মনে রাখবো। আচ্ছা, নেক্সট টি হাফ, চলো করে ফেলি এখানেই। দেখো, কে ইন্টু টি হাফ, এটা কি হবে? 1 বাই, এটা কি হবে? টি হাফ মানে কি? এক্স উইল বি এ বাই 2, তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা করো তুমি, 1 বাই এ মাইনাস এ বাই 2, তার মানে এটা হবে 2 বাই এ মাইনাস 1 বাই এ, দ্যাট ইজ নাথিং বাট 1 বাই এ। তাহলে টি হাফ কি হলো? টি হাফ হলো 1 বাই এ কে, সেকেন্ড অর্ডার রিয়াকশনের জন্য টি হাফ 1 বাই এ কে। লিখে নাও, বাক্সটা করে নেবে প্লিজ প্লিজ প্লিজ, বারংবার আমি বলি এটা যেন না ভুল হয়, বাক্সটা কিন্তু অবশ্যই করবে, নাহলে অসুবিধা হবে, ঠিক আছে? ডান, করতে পেরেছো? সমস্যা নেই কোনো? ক্লিয়ার হয়েছে পুরোটা? ওকে, তো এবার ডেফিনেটলি কোশ্চেন আসবে যে দিস ইজ তো কেস 1, তাহলে কেস 2টা কি হবে? এটা তো একটা প্রশ্ন আসা উচিত যে কেস 2টা কি হবে, কেস 1 তো আমি করে নিয়েছি, তাহলে কেস 2 কি হবে? চলো কেস 2 দেখছি আমরা কি হবে, যদি আলাদা কনসেন্ট্রেশন থাকে। কেস 2, different concentration of reactants, ঠিক আছে? চলো, এটা একটু টাফ হবে, ম্যাথমেটিক্সের রেসপেক্টে একটু টাফ হবে স্লাইড। দেখো, তার মানে এটাও আমি একইভাবে নিলাম, এ গ্যাস প্লাস বি গ্যাস গিভস সি গ্যাস, শুধু এটার অরিজিনাল কনসেন্ট্রেশন এ, এটার বি, এটা 0, তারপরে এটা হয়ে যাবে দেখো এ মাইনাস এক্স, এটা হবে বি মাইনাস এক্স, তাহলে এটা হবে এক্স। এটুকু আগে বুঝে নিয়েছো, আশা করি এটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা না আমার যতদূর মনে হয়, তাই তো? হুম হুম, চলো এবার আমরা অলরেডি আগেরটাতে ডেরাইভ করেছি, ওই জন্য এটাতে আর করছি না, আমি এটাতে ডাইরেক্ট লিখছি ডিএক্স ডিটি, দ্যাট ইজ রেট অফ দ্য রিয়াকশন
আগেরটাতে রেট অফ দ্য রিয়াকশন যে ডিএক্স ডিটি হবে এ মাইনাস এক্স দিয়ে আমি ডাইরেক্ট করে দেখে নিয়েছি, তাই জন্য এবার আর লিখছি না। তাহলে এবার কি লিখবো? ডাইরেক্ট ডিএক্স ডিটি that is rate of the reaction that is equal to k into concentration of A and concentration of B at time t, তার মানে k into A minus x into B minus x। ঠিক? তাহলে স্যার সমস্যা কি আছে? করেই দেবো স্যার, তাই না? করে তো দেবে। এইটাকে ইন্টিগ্রেট করবে কি করে? এই পার্টটাকে কি করে ইন্টিগ্রেট করবে সেটা আগে ডিসাইড করো, তারপরে। সো এটার একটা কি একটা নাম আছে, আমি আমি অত আমার মনে নেই এখন, বাট একটা নাম আছে, মানে কি একটা বলে জানো, মানে কিভাবে করে একটা প্রসেস, একটা সিস্টেম, প্রসেসের নাম আছে, নামে আমি যাচ্ছি না। আমাকে যে করে হোক এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে আমি করতে পারবো, নাহলে আমি করতে পারবো না। এটাকে আমাকে যে করে হোক একটু সিম্পলিফাই করতে হবে। তো 1/b মাইনাস এক্স মাইনাস 1/a মাইনাস এক্স, যদি এই জিনিসটা করো, ঠিক আছে, তাহলে দেখো এই দুটো গুণ হবে তো, আর যেটা গুণ হবে ভালো করে দেখো, এই পাশটা আসবে এ মাইনাস এক্স, এই পাশটা আসবে বি মাইনাস এক্স, উপরে এ মাইনাস বি পড়ে থাকবে। তো সেটাকে যদি 1/a মাইনাস বি দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দাও, এবার এইটা পুরোটা তুমি একবার সলভ করে দেখো, এটাই আসবে, ঠিক আছে। আর সাথে আমি দিয়ে দিলাম ডিএক্স, ঠিক আছে, ইজিক্যাল টু, ওটাতে একবারই লিখে দিয়েছি কেটি, কারণ কেটি হবে এটা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 to x। তোমরা আগে টাইম নিয়ে না এটাকে করে নাও, এই পুরো জিনিসটাকে বুঝে নাও। আমি আবারও বলছি, এটা হলো স্প্লিটিং বলে এটাকে, ঠিক আছে। এটা স্প্লিট এমনভাবে করেছি যে এই যে এক্স এক্সটা কেটে যাবে, এখানে যখন এক্স এক্স যখন তুমি বসাবে, মানে এলসিএম করে যখন মাইনাস করবে, এক্স এক্সটা কেটে যাবে, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে ডিভাইড করে দিতে হবে নাম্বারটা দিয়ে, ঠিক আছে। একটু স্লাইড টাফ, ম্যাথমেটিক্যাল ইন্টিগ্রেসি একটু বেশি লাগে এটাতে, আর কিছু না। হয়েছে আশা করি, আমরা এগোই। আচ্ছা, এবার এটার ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, তো এটার ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস লন বি মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস লন এ মাইনাস এক্স, ওকে, বাই এ মাইনাস বি কেটি। এবার এটাকে আমি একটুখানি, আচ্ছা ডেফিনেটলি এখানে কিন্তু এখনো আমি লিমিটটা বসাইনি, 0 থেকে এক্স অবধি হবে। এটাকে আমি একটু সিম্পলিফাই করব, এ মাইনাস বিটাকে বাইরে বার করে দেবো, লন এ মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স, and that is equal to কেটি, ঠিক আছে। তাহলে 1/a মাইনাস বি। এবার এখানে আমি ডেফিনেটলি এবার এটা বসাবো। তো দেখো এক্স বসিয়ে দিলে তো এটাই আসবে, কোনো অসুবিধা নেই। দেখো এক্স বসিয়ে দিলে তো এটাই আসবে, এ মাইনাস এক্স বি মাইনাস এক্স, ঠিক তো। মাইনাস, এবার যখন এক্স এর জায়গায় 0 বসাবি তখন কি আসবে, লন এ বাই বি, ঠিক আছে, লন এ বাই বি। দেখো এইবার এটাকে আমি করব, সো এটা কি আসছে, লন এ মাইনাস এক্স বি মাইনাস এক্স, এটা মাইনাসে উল্টে যাবে, বি বাই এ কেটি। এটা হলো তোমার হবে তখন এক্সপ্রেশন। তো দেখতেই পাচ্ছ এক্সপ্রেশনটা কিন্তু একটু, সত্যি কথা বলতে বিদঘুটে এক্সপ্রেশন। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো এটা বেশ বিদঘুটে এক্সপ্রেশন একটা, যেটা আসছে, ঠিক। একটু সিম্পলিফাই যদি করতে চাও, ইট ইজ ফাইন, আই থিঙ্ক। এটাকে আর কি সিম্পলিফাই করবে, এটাই ঠিক আছে, দিস ইজ ফাইন। আর সিম্পলিফাই করার কিছু নেই, দেখে নাও একবার, কোনো অসুবিধা হলে দেখে নাও, ঠিক আছে, দিস ফাইন, ঠিক আছে, হয়েছে, ওকে। এবার একটা জিনিস দেখো, ধরো এই রিয়াকশনটাতে বিটা প্রচুর পরিমাণে ছিল, এক্সেস বিটা প্রচুর পরিমাণে ছিল, এক্সেস পরিমাণে বি ছিল, ঠিক আছে।
তো এটা তো হয়ে গেল, এটা আমরা বক্সও করে দিই। হ্যাঁ, যেই হলো আমার সেকেন্ড অর্ডার যদি দুটো থাকে। আচ্ছা, ইফ বি ইজ ইন এক্সেস, ধরো বি এক্সেসে আছে, থাকতে পারে, তাহলে বি যদি এক্সেসে থাকে তার মানে কি? তার মানে কি বি এর পরিমাণটা অনেক অনেক বেশি, কনসেন্ট্রেশন অফ বি ইজ ভেরি ভেরি হাই, বি যখন এক্সেসে আছে। হুম, তো তখন আমি যদি এখানে বসানোর চেষ্টা করি তাহলে বি মাইনাস এক্সটা কি হবে? তুমি বলবে স্যার বি মাইনাস এক্স তো বি হবে, কারেক্ট। আর এ মাইনাস বিটা কি হবে? তুমি বলবে স্যার এটা মাইনাস বি হবে, কারণ বিটা কিন্তু এর থেকে অনেক অনেক বেশি, এ ক্যান বি ইগনোরড, সিমিলারলি এক্স ক্যান বি ইগনোরড। তাহলে সেই কেসে এই ইকুয়েশনটা কি হয়? এই ইকুয়েশনটা দেখি আমি, এটা হবে মাইনাস ওয়ান বাই বি, ঠিক, লন নিচেরটা শুধু বি। ওকে, নিচেরটা যদি শুধু বি হয় এই বি কেটে যাবে, তাহলে এ মাইনাস এক্স বাই এ ইজ ইকাল টু কেটি। একটু যদি ঠিক করে দেখি, একটু স্লাইট, সেটা হলো এটাই কিন্তু লেখাই যায় লন এ বাই এ মাইনাস এক্স, মাইনাস আছে। আর এই বিটাকে এখানে যদি নিয়ে যাই, বিটা তো কনস্ট্যান্ট, এই বিটাকে যদি কে এর মধ্যে নিয়ে যাই, এটাকে আমি আর একটা কনস্ট্যান্ট কে ড্যাশ লিখে দিতে পারি। তুমি দেখো দিস রিজেম্বলস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, দেখো ইট রিজেম্বলস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আমি কিন্তু কখনোই বলছি না যে যদি বি এক্সেসে থাকে তাহলে কে এর ভ্যালু সেম থাকবে, কে এর ভ্যালু সেম থাকে না। বি যদি এক্সেসে থাকে তাহলে এই ইকুয়েশনটাকেই তুমি ডাইরেক্টলি ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে নিয়ে যেতে পারো, এই ইকুয়েশনটা ইউজ করতে পারো, কিন্তু সেখানে হোয়াট উইল বি ইয়োর কে, ভালো করে লিখে রাখো একটা গোল বাক্স করে, যে কে যেটা আমরা ইউজ করবো অথবা কে ড্যাশ ইজ ইকাল টু কে, অরিজিনাল যে কেটা ছিল এই রিয়াকশানে যদি কোনো কে দিয়ে দেয়, ঠিক আছে, সেই যে কেটা ছিল সেটার সঙ্গে কিন্তু আমি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বি মাল্টিপ্লাই করেছি, তবে গিয়ে কিন্তু আমি এটা পেয়েছি। কিন্তু এটা তো স্যার দুটো ছিল, তাহলে এক্সেসে দিলে এটা ফার্স্ট অর্ডারে কনভার্ট, এস এক্সেসে দিলে এটা ফার্স্ট অর্ডারে কনভার্ট হয়েছে, ভালো করে বুঝবে, এক্সেসে দিলে এটা ফার্স্ট অর্ডারে কনভার্ট হয়েছে, আদারওয়াইজ কিন্তু হতো না। এক্সেসে দেওয়া হয়েছিল তাই ফার্স্ট অর্ডারে কনভার্ট হয়েছে। তো এই যে এক্সেসে দিলে ফার্স্ট অর্ডারে কনভার্ট হয়েছে, এই ধরনের রিয়াকশনকে আমরা বলবো সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, একটা বোর্ডে কিন্তু অনেকগুলো কনসেপ্ট একসাথে হয়ে গেল, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, অর্থাৎ সব কটা কিন্তু তোমাদের মন দিয়ে করতে হবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো কিন্তু কভার হয়ে গেল। সেকেন্ড অর্ডার কাইনেটিক্স কভার হলো, সিউডো ফার্স্ট অর্ডার কভার হয়ে গেল, এবার আমরা করব nth অর্ডার কাইনেটিক্স। আশা করি এত অবধি কোনো অসুবিধা নেই, চলো। লেখো, হেডিং দাও, nth অর্ডার কাইনেটিক্স। A gives B plus C, অরিজিনালি এ ছিল, জিরো ছিল, এ মাইনাস এক্স হলো এবং এক্স হলো। এবার কি করবে? nth অর্ডার না, আগের বারের মতো করে এগোচ্ছি। দেখো dx dt ইজ ইকাল টু কি হবে, কে এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, তাহলে এখানে হবে dx a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n ইজ ইকাল টু, ডাইরেক্ট লিখে দিলাম, হ্যাঁ, kt, 0 থেকে x অবধি। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করব, দুভাবে করতে পারো, একভাবে আমি যেভাবে নিয়ে করেছিলাম ওভাবে করতে পারো, অথবা এখন ডাইরেক্ট মাইনাস দিতে পারো, কোনো অসুবিধা নেই, মাইনাস তো একটা আসবেই। এবার মাইনাস যেটা আসবে, এবার দেখো এগুলো কি, ভালো করে দেখো, এটা আসবে হলো a মাইনাস এক্স, ঠিক আছে, 1 মাইনাস n, এটা আসবে,
ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা a মাইনাস এক্স ওয়ান মাইনাস এন, এবং নিচেও আসবে কিন্তু ওয়ান মাইনাস এন। ঠিক আছে, তুমি চাইলে ওয়ান মাইনাস এনকে না লিখে এন মাইনাস ওয়ান করে দিতে পারো এই মাইনাসটা দিয়ে, বাট আমি করছি না। 0 থেকে এক্স কেটি। সো আমি কি করব, এ এক্স এর জায়গায় প্রথমে যদি এক্সই বসিয়ে দিই তাহলে হবে এ মাইনাস এক্স ওয়ান মাইনাস এন বাই এন মাইনাস ওয়ান। আমি এটা করে নিলাম, এন মাইনাস ওয়ান, মাইনাসটা রাখলাম না, মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন বাই এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এখান থেকে ওয়ান বাই এন মাইনাস ওয়ান কমন নিতে পারো, এ মাইনাস এক্স ওয়ান মাইনাস এন মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ইজ ইকাল টু কেটি। ঠিক আছে, সিম্পলিফাই করতে পারো একটুখানি, এটাকে সেকেন্ড অর্ডারের মতো করে নিতে পারো। কেন কি, এটা তাহলে রিলেট করতে সুবিধা হবে, সেকেন্ড অর্ডারের মতো যদি করে নাও রিলেট করতে সুবিধা হবে। দেখো, আমি এখানে টি যদি বার করতে বলে তাহলে ওয়ান বাই কে এন মাইনাস ওয়ান, এটাকে আমি লিখবো ওয়ান বাই এ মাইনাস এক্স ওয়ান মাইনাস এন মাইনাস, এই ওয়ান মাইনাস এন হবে না, আর নিচে নিয়ে এলাম না, এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান ইজিক্যাল টু, আচ্ছা ইজিক্যাল টু তো হয়েই গেছে, আর ইজিক্যাল টু দিয়ে কি হবে। ঠিক আছে, এটা দেখো সেকেন্ড অর্ডারের মতো হলো। সেকেন্ড অর্ডারটা যদি আমরা দেখি এখানে, কোথায় গেল ফাইনালটা, এই যে দেখো ভালো করে, এ মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান ছিল, কেন ছিল, কারণ যে কোনো nth অর্ডারে এ মাইনাস এক্স টু মাইনাস ওয়ান ওয়ান, টু মাইনাস ওয়ান ওয়ান, ম্যাচ করে গেছে, টু মাইনাস ওয়ান ওয়ান, তাই জন্য এটা আসেনি, ওয়ান বাই কে এসছিল। তাহলে এটা কিন্তু একটা জেনারেল ইকুয়েশন যেটা কাজে লাগতে পারে, কারণ সেকেন্ড অর্ডার আলাদা করে যদি মনে রাখতে অসুবিধা হয় আমি বলবো এই ইকুয়েশনটা মনে রাখো, তাহলেও কিন্তু হবে। নাও এখান থেকে আমরা টি হাফও বার করতে পারবো। সো টি হাফ কি হবে, টি হাফ কি হবে, ওয়ান বাই কে nth অর্ডারের জন্য n মাইনাস ওয়ান, ওয়ান বাই এ মাইনাস এক্সকিউজ মি এ মাইনাস এ বাই টু হয়ে যাবে, হাফ হয়ে যাবে, এ বাই টু মানে এখানে হচ্ছে হলো এ বাই টু এন মাইনাস ওয়ান, এ বাই টু এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান। ঠিক আছে, ডেফিনেটলি এটাকে সিম্পলিফাই করা যাবে, তো কোনো সন্দেহই নেই, ডেফিনেটলি এটাকে আমরা সিম্পলিফাই করতে পারবো। কিভাবে, কে এন মাইনাস ওয়ান, এটাকে দেখো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটাকে তুমি উপরে নাও, বাই নিচটা কি হবে, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। জানি না এটা তোমরা মনে রাখতে পারবে কি না আলটিমেটলি, এত বড় ফর্মুলা, বাট এখান থেকে আমরা শুধু এটুকু মনে রাখলেই হবে যে টি হাফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এইটুকু যদি মনে রাখতে পারো তাহলেও কাজে দেবে। টি হাফের প্রচুর কোশ্চেন আসে, সেখান থেকে এগুলো কিন্তু ইজিলি, এগুলো ইউজ করলে অনেক ইজিলি তুমি অঙ্কগুলো, অনেক তাড়াতাড়ি তুমি অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড অর্ডার হয়ে গেল, nth অর্ডার হয়ে গেল, সিউডো ফার্স্ট অর্ডার হয়ে গেল। বেসিক্যালি সব ধরনের অর্ডারসের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা এবার করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এখানে কাইনেটিক্স শেষ হয়নি, কাইনেটিক্স অনেক বড় চ্যাপ্টার, আমরা সময় দিয়েই করব।
ধীরে ধীরেই করব, কারণ কি আমি কোনো কিছু বাদ দেবো না, পুরো পড়াবো। যেরকম আমি ইলেকট্রোকেমিস্ট্রি পুরো পড়িয়েছি, আমি কাইনেটিক্সও পুরো, মানে এরকম নয় যে এটা খুব কঠিন হয়ে যাবে ছেড়ে দেন, না, আই উইল টিচ এভরিথিং। হ্যাঁ, ডেফিনেটলি আমি স্টুডেন্ট অনুযায়ী বলে দিয়ে থাকি যে তুমি এতটা করো, এইটুকু আগে করো, তারপরে যদি তোমার কমফোর্টেবল লাগে তাহলে ওঠো। ঠিক আছে? এটা আমার পড়ানোর একটা টেকনিক যেটা আমি ইউজ করি। তাতে সব স্টুডেন্টের ক্যাপাবিলিটি অনুযায়ী তারা পারফর্ম করতে পারে। তো আশা করি এগুলো করতে কারো কোনো অসুবিধা হবে না। তোমরা করতে পারবে। বিশেষত যারা জেইর জন্য প্রিপারেশন করছো, এই ধরনের ডেরিভেশন করাটা কিন্তু তোমাদের এক্সামিনেশন পারপাস এ খুবই ইউজফুল। সো এগুলো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। করতে থাকো, পড়তে থাকো।